বিজেপি সরকারের মন্ত্রিসভা সম্প্রসারণে বিশেষ গুরুত্ব পেলেন মহিলা প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় এখন রয়েছেন মোট 7 জন মহিলা মন্ত্রী। শপথ নিয়েছেন মালতী রাভা রায়, মৌমিতা বিশ্বাস, পূর্ণিমা চক্রবর্তী, কলিতা মাঝি, গার্গী দাস ঘোষ এবং সুমনা সরকার। সংখ্যার বিচারে এটি নারীর প্রতিনিধিত্ব বৃদ্ধির বার্তা দিলেও তাঁদের হাতে কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আসে তার উপর নজর রাখছে রাজনৈতিক মহল। বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণে সবচেয়ে বেশি নজর কেড়েছে মহিলাদের প্রতিনিধিত্ব। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় মোট 7 জন মহিলা মন্ত্রী জায়গা পেয়েছেন। নারী ও শিশু কল্যাণ ও পুর ও নগরোন্নয়নের মতো দুটি গুরুত্বপূর্ণ দপ্তর আগে থেকেই সামলাচ্ছেন পূর্ণমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সোমবার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নিলেন তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়। দায়িত্ব বেড়ে গেল, মানুষের জন্য কাজ করতে চাই, সেই দায়িত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যের প্রিয় সভাপতি। তাদেরকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। তারা যে দায়িত্ব দেবেন নিষ্ঠা সহকারে সেই দায়িত্ব পালন করবেন। এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মৌমিতা বিশ্বাস। জনতা পার্টি বিধানসভার মন্ডলী, মন্ত্রিসভার মন্ডলী, যারা আজকে আমরা পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষের আশীর্বাদে আমরা এখানে নির্বাচিত হয়ে এসেছি, তাদের পরিষেবা দেওয়ার জন্য যে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি, আগামী দিনের পথ আমাদের ঈশ্বরের আশীর্বাদে মানুষের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি। শ্যামপুকুরের বিধায়ক পূর্ণিমা চক্রবর্তী, আউশ গ্রামের বিধায়ক কলিতা মাঝি। আপনি কখনো ভেবেছিলেন যে আপনি কখনো মন্ত্রী হতে পারেন? না, আমি যে বিধায়ক হতে পারবো এটাই ভাবিনি, যে মন্ত্রী। কান্দির বিধায়ক গার্গী দাস ঘোষ এবং বলাগড়ের বিধায়ক সুমনা সরকার। 40 জনের মধ্যে 7 জন মহিলা মন্ত্রী, অর্থাৎ শতকরার হিসেবে 17.5%। সংখ্যার দিক থেকে বিজেপির মন্ত্রিসভায় এটি মহিলাদের উল্লেখযোগ্য উপস্থিতি। বিভিন্ন অঞ্চল ও সামাজিক পটভূমি থেকে উঠে আসা এই নেত্রীদের অন্তর্ভুক্তি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। তবে শুধু প্রতিনিধিত্বের সংখ্যা নয়, মহিলা মন্ত্রীদের হাতে কতটা গুরুত্বপূর্ণ দপ্তর ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে সেটাই আসল প্রশ্ন। ফলে 7 জন মহিলা মন্ত্রীর উপস্থিতি নতুন সরকারের একটি উল্লেখযোগ্য দিক হলেও তাদের রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব কতটা হবে সেদিকেই এখন নজর থাকবে রাজ্যবাসীর। কলকাতা টিভি।